أصبحنا في مرحلة جديدة। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের জবাবে প্রতিরোধ গড়ে তুলেছিল যেসব ইসলামী প্রতিরোধ যোদ্ধারা, তাদের মধ্যে সবচেয়ে অকুতোভয় গোষ্ঠী হিজবুল্লাহ, যারা ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করেছে লেবানন সীমান্তে। হিজবুল্লাহর আঘাত থেকে রক্ষা পেতে লেবাননের স্থল অভিযানের মতো দুঃসাহসও দেখিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর যোদ্ধারা। এর আগেও ইসরায়েলকে কঠিন শিক্ষা দিয়েছিল হিজবুল্লাহ। সেই যুদ্ধে জয় ছিনিয়ে আনে লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীটি। কিন্তু এবারের যুদ্ধটা ছিল অন্যরকম। ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলকে উচিত শিক্ষা দিয়ে ছেড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। হিজবুল্লাহর ভয়ে এতটাই কাতর ইসরায়েল যে শুক্রবার বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েল নির্ধারিত ৬০ দিনের সময়সীমার মধ্যে লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না। যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে হিজবুল্লাহর হুমকির পরও নিজেদের সিদ্ধান্তে অটল ইসরায়েল। গেল ২৭ নভেম্বর যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবাননের সব অবস্থান লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করবে। একই সঙ্গে হিজবুল্লাহর সদস্যদের লিটানি নদীর উত্তরে সরে যেতে হবে, যা ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। ইসরায়েলের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, লেবানন এবং হিজবুল্লাহর ওপর চুক্তির যে শর্ত আছে সেগুলো এখনও পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন নেতানিয়াহু। নির্ধারিত ৬০ দিনের সময়সীমা শেষ হয়েছে ২৬ জানুয়ারি, যদিও এই সময়সীমা বাড়িয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এই বিষয়ে হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আইডিএফ দক্ষিণ লেবানন না ছাড়লে তারা প্রতিরোধ গড়ে তুলবে। আর এই প্রসঙ্গ ঘিরে ইসরায়েল এবং লেবানন সীমান্তে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও লেবানন যুদ্ধ নিয়ে আবারও হুঙ্কার ছেড়েছেন সংগঠনের প্রধান শেখ নাইম কাশেম। টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি বলেন, ইসরায়েল যুদ্ধে ইরান এবং ইরাকের সহযোগিতা কখনোই ভুলবে না লেবানন। বৈরুতে ২৭ জানুয়ারিতে দেয়া ভাষণে তিনি বলেছেন, গাজা যুদ্ধের জয় ফিলিস্তিনের মানুষ এবং আঞ্চলিক দেশসহ পুরো বিশ্বের যারা স্বাধীনতাকামী মানুষগুলোকে সমর্থন জানিয়েছে। তিনি বলেন, জিওনিস্ট শত্রুরা আমেরিকার সহযোগিতা ছাড়া যুদ্ধক্ষেত্রে ১ সপ্তাহের বেশি টিকতে পারবে না। পশ্চিমা শক্তির সমর্থনেই গাজা এবং লেবাননের ওপর আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। তার মতে প্রতিরোধ যোদ্ধাদের ধ্বংস করে দিতে চেয়েছিল ইসরায়েল এবং পশ্চিমা শক্তি, কিন্তু তারা সেটা পারেনি। লেবানন সরকারের যুদ্ধবিরতিতে তারা সমর্থন জানিয়েছে এবং এটাই হিজবুল্লাহর জয় বলেও হুঙ্কার ছাড়েন তিনি। হিজবুল্লাহ প্রধানের ভাষ্য, ইসরায়েল যুদ্ধবিরতি হাজারবার লঙ্ঘন করলেও হিজবুল্লাহ কখনোই সেটা করেনি। ভাষণে যুদ্ধে শহীদদের প্রতিও সম্মান জানান হিজবুল্লাহ প্রধান। জোহরা চৌধুরী সেতু, ৭১।